বছরের পর বছর ধরে বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফের সীমান্ত হত্যা ও নির্যাতন চলছেই। বিদায়ী বছরেও থামেনি এই নির্মমতা, বরং বিগত ৫ বছরের মধ্যে এই হত্যাকাণ্ড সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে। অথচ সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার বিষয়ে প্রতিবেশী দেশ ভারত বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোকের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের তথ্য অনুযায়ী শুধুমাত্র ২০২৫ সালেই বিএসএফের হাতে ৩৪ জন বাংলাদেশি নিহত হন। এর মধ্যে ২৪ জন গুলিতে এবং ১০ জন শারীরিক নির্যাতনের পর মারা যান। আশোকের তথ্য অনুযায়ী ২০২৪ সালে সীমান্ত হত্যার সংখ্যা ছিল ৩০, ২০২৩ সালে ৩১ জন, ২০২২ সালে ২৩ জন এবং ২০২১ সালে এই সংখ্যা ছিল ১৮ জন। ২০২৫ সালে নিহত ছাড়াও অন্তত ৩৮ জন বাংলাদেশি গুলিবিদ্ধ বা নির্যাতনের শিকার হন এবং ১৪ জন বাংলাদেশিকে বিএসএফ অপহরণ করে। অপহৃতদের মধ্যে মাত্র ৪ জনকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়। এ বিষয়ে মানবাধিকার সংগঠন অধিকারের সঙ্গে যুক্ত মানবাধিকার কর্মী নাসির উদ্দিন এলান গণমাধ্যম নিউ এইজকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সীমান্ত হত্যাকাণ্ড বেড়েছে, কারণ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ভারত মেনে নিতে পারেনি। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলেও সীমান্ত হত্যাকাণ্ড হয়েছে, তবে সে সময় সরকার কোনো প্রতিবাদ জানায়নি। অন্তর্বর্তী সরকার প্রতিবাদ জানানো ও বিবৃতি দেওয়ার পরও ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যা বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে ধারাবাহিক হত্যা, নির্যাতন ও অবৈধ পুশিনের মতো ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সীমান্তে প্রাণহানি বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ, জবাবদিহি এবং আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টির আহ্বান জানান তারা। মিনালা দিবা, বাংলা ভিশন।